তামিম, আমার ওড়না দে বলছি। না দেব না, তোর বুকের ওগুলো আমাকে দেখতে দে। ভালো হবে না বলে দিলাম, আমার বুকের দিকে নজর দিলে। তাহলে কি হাত দিয়ে দেখবো? উফ, ওড়না দে শয়তান। নে ধর। শয়তান ছেলে, আমার ওড়না দেওয়ার সময় আমার বুকে চাপ দিলি কেন? তোকে খুন করবো বেয়াদব। আম্মু অনেকদিন থেকেই ফারহানকে বলছে খালার বাসায় যেতে, কিছু জিনিস দিয়ে আসতে হবে তাই। তবে খালার বাসায় না যাওয়ার পিছনে ফারহানের একটাই কারণ, দুষ্টু বদমাস খালাতো বোনের জন্য। ফারহান সবেমাত্র অনার্স শেষ করেছে। সাবিনা বেগম অনেক রিকোয়েস্ট করার পর ফারহান তার খালার বাসায় যেতে রাজি হয়েছে। তবে এমনি এমনি রাজি হয়নি। ফারহানের ডিমান্ড ছিল 5,000 টাকা। টাকা দেওয়াতে রাজি হয়েছে সে। পরদিন সকাল সকাল কিছু জিনিস নিয়ে খালার বাসার দিকে রওনা দেয় ফারহান। বাসায় পৌঁছে খালাকে সালাম দিল। খালা সালামের উত্তর দিয়ে বকাঝকা শুরু করে দিল। হ্যাঁ, আমাদের কি ভুলে গেছস? বড়লোক বড়লোক ভাব দেখাস। কতবার ফোন দিছি, আর ফোন দিলেই বাকি। আমি যখনই ফোন দিই তখনই তোর আম্মার হাতে ফোন দিয়ে দাস কেন? আমার সাথে কথা বলতে ভাল লাগে না? না, ফারহানকে তার খালা বকা দিচ্ছে, এদিকে তার খালাতো শয়তান, সরি খালাতো বোন আঁখি এসে হাজির। আঁখি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। আঁখি তার মাকে বলল, আচ্ছা মা, এখন ছেড়ে দাও, ফ্রেশ হয়ে আসুক, এরপর না হয় আবার শুরু করবা। ফারহান ওদের বাসায় আসতে চায় না, এই কারণেই। আসার সাথে সাথে ফারহানের পিছু লাগবেই আঁখি, তবে ফারহানও কম যায় না। ফারহান ফ্রেশ হয়ে বাসার সব রুম চেক করতে লাগলো কোন রুমে থাকা যায়। অবশেষে আঁখির রুমের দিকে নজর পড়ল। এই যে মিস্টার, আমার রুমের দিকে নজর দিয়ে লাভ নেই। কেন, তোর রুমে কি গুপ্তধন রাখা আছে নাকি? সামনে থেকে সরে দাঁড়া। আঁখির রুমে যেতেই অবাক হয়ে গেল ফারহান। এত গোছালো রুম কখনো দেখেনি সে। মনে মনে ঠিক করলো যে ফারহান কদিন থাকবে আঁখির রুমেই। আঁখিকে বলল, তোর দরকার জিনিসপত্র নিয়ে এই রুম খালি কর। মানে কি? আর তুই বললেই আমি রুম ছেড়ে দেব নাকি? এটা আমার রাজপ্রাসাদ, আপনি অন্য রুমে থাকেন। আরো 2-3টা রুম খালি আছে। কি হলো, কই যাচ্ছেন? বাসায় চলে যাচ্ছে, এখানে না আছে আমার সম্মান, না আছে কিছু। আমি জানি তুই এতে অনেক খুশি হবি। ফারহান তার ব্যাগ নিয়ে চলে আসার ভাব নিয়ে কথাগুলো বলল, সাথে আরও কিছু ইমোশনাল ডায়লগ দিল যাতে আঁখির মন নরম হয়ে যায়। আঁখির চেহারার দিকে তাকিয়ে বুঝলো কাজ হয়ে গেছে। আঁখি রুম ছেড়ে দিবে ভেবে ব্যাগ গোছানো বন্ধ করলো। ঠিক তখনই আঁখি বলে উঠল, এই যে মিস্টার, ব্যাগ গোছানো বন্ধ করলেন কেন? তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে এখান থেকে একদম ফুটছান। আর যাওয়ার আগে আমাদের বাসার কথা বলে যে 5,000 টাকা নিয়ে আসছেন, ওগুলোও দিয়ে যান। ওদের দুজনের কথা শুনে আঁখির মা এসে বলল, কি হয়েছে? ফারহান ব্যাগ গোছাচ্ছে কেন? কি আর করবো, আপনার মেয়ে তো থাকতে দিচ্ছে না। না আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করো না, মিথ্যা ভাব নিতেছে। তুই চুপ কর, ছেলেটা কতদিন পর আসছে, ওর সাথে এমন করতেছিস কেন? আর বড়দের সাথে এমন করে কথা বলতে হয়? হ্যাঁ, এরকম করলে তো আর আসবে না। তুই তোর দরকারি জিনিসপত্র নিয়ে আমার রুমে চলে আয়। এখন হয়েছে না উচিত শিক্ষা, আমার সাথে লাগতে আসলে এমনই হবে। ফারহান অবশ্যই এতে বিরক্ত হতো না, তবে বিরক্ত হবার ভাব নিত। আঁখি অনেক সুন্দর, তবে সমস্যা একটাই, প্রচণ্ড ঝগড়াটে একটা মেয়ে। আঁখির সাথে ফারহানের বিয়ের কথাবার্তা চলছে। ফারহান ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে ওর, তবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আঁখি ফারহানের নাক চেপে ধরেছে। এ কি জ্বালাতন রে বাবা। আপনাকে আম্মা নিচে ডাকছেন। এই শোন, তোর জন্য একটা গিফট নিয়ে আসছি, দাঁড়া, নিয়ে যা। আঁখি মহা খুশি হলো। ফারহান ব্যাগ থেকে বড় রকমের একটা র্যাপিং করা বাক্স আঁখির হাতে দিল। এটার ভিতর কি রয়েছে? এটা আমি চলে যাওয়ার পরে খুলবে, তার আগে না, ওকে? ওকে। আঁখি মেকআপ করতে লাইক করে খুব, তাই বাক্সতে মেকআপ করা জিনিসপত্রই ছিল। ফারহান খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ল। সকালে চোখ খুলেই দেখে ফারহানের সারা শরীরে আটা ময়দা সুজি এগুলো ছড়ানো ছেটানো। পাশে আঁখি দাঁড়িয়ে আছে। এসব কেমন করে হলো? আমি করছি। কেন? তুই কালকে আমাকে গিফটের নাম করে আটা ময়দা দিয়েছিস কেন? কারণ তুই ওগুলো মুখে দিলে তোকে অনেক সুন্দর লাগে তো, তাই। আর আমার রুম থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন? কই সিগারেটের গন্ধ? আমি সব পচা জিনিস খাই না। তাই? এই বলেই আঁখি রুম থেকে চলে গেল। আঁখির মন ভালো নেই, তবে কেন ভালো নেই সেটা বুঝতে পারছে না ফারহান। ফ্রেশ হয়ে নিচে গেল ফারহান। খালাম্মা নাস্তা রেডি করে ফারহানের জন্য অপেক্ষা করছে।
আঁখিকে দেখছি না, ও কই? নাস্তা করবে না নাকি? কি জানি বাবা, ওর হঠাৎ করে কেমন যেন মন খারাপ দেখা যাচ্ছে, ঠিক মতো কথাও বলছে না। নাস্তা করতে বললে বলে ক্ষুধা নেই। তুমি নাস্তা করে নিও, আমি দেখতেছি আঁখির বিষয়টা। আঁখির রুমের দরজা খুলতে এলো পাতারি জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে ফারহানকে। কি হয়েছে, আমাকে মারবি? আচ্ছা, আমাকে মারলে তো তোর মন ভালো হবে, তাই না? ওকে মার। এই বলে ফারহান সুন্দর গালটা যেই না আঁখির দিকে বাড়িয়ে দিয়েছে, অমনি ঠাস করে একটা আওয়াজ শুনল সে। এরপর 2 মিনিট কানে কিছুই শুনতে পেল না ফারহান। ফারহান মাথা নিচু করে বসে পড়ল। সরি, আমি এত জোরে মারতে চাইনি। আচ্ছা, খুব লেগেছে? হ্যাঁ। এরপর আঁখির খুশি দেখে কে? ফারহানকে মেরে আঁখি খুশি। চলো আজকে বাইরে খাবো। আমি যাব না। কেন যাবি না? রাগ করেছিস আমার ওপর? ফারহান যাবে না বলে গালে হাত বোলাতে বোলাতে চলে আসতে লাগলো। তখন আঁখি বলল, রেডি হয়ে নে। এরপর দুজন মিলে এক রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলো। বাইরে আসতেই সবাই ফারহানের দিকে তাকিয়ে রয়েছে। মনে মনে ভাবতে লাগলো আগের থেকে অনেকটা স্মার্ট হয়েছে, তাই সবাই নজর লাগাচ্ছে। কেন যে বাসা থেকে বের হওয়ার সময় কপালে টিপ দিয়ে আসলাম না, ধুর। মনের মধ্যে কি এত বিড়বিড় করতেছিস? একটু জোরে বল, আমিও শুনি। না থাক ভাই, তুই শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবি, তোর শুনতে হবে না। বাবা, কি এমন কথা? যাই হোক, চল বাসার দিকে যাই। এত তাড়া কিসের? চল, তোকে আজকে শপিং করে দিব। সত্যি বলছিস? ওকে কিছু শপিং করে দিয়ে বাসার দিকে রওনা দিল দুজন। তবে কেমন যেন পকেট ফাঁকা ফাঁকা লাগছিল ফারহানের। পকেট হাত দিয়ে দেখে 120 টাকার মতো আছে। রাত বাজে 10টা, ফারহানের সিগারেটের প্যারা উঠল। গতকাল রুমের মধ্যে সিগারেট খেয়ে ধরা পড়ে গিয়েছিল। আজ আর সেই ভুলটা করবে না, তাই এক দৌড়ে বাসার ছাদে চলে গেল ফারহান। কি সুন্দর পরিবেশ, চারদিক নিশ্চুপ, আবার চাঁদের মিষ্টি আলো সিগারেট জ্বালিয়ে মনের সুখে সিগারেট টানতে লাগলো। হঠাৎ ফারহান দেখে আঁখি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে। তবে আঁখিকে দেখে ফারহান ভয় পেল না, কারণ আজকে তাকে রেস্টুরেন্ট নিয়ে খাইয়েছে, আবার কিছু শপিং করেও দিয়েছে। তাই সিগারেট খাচ্ছে এটা খালাকে বলবে না। তাই ভাবনি সিগারেটে জোরে টান মেরে ধোয়া ছাড়তে ছাড়তে ফারহান বলল, কিরে আঁখি, এত রাতে ছাদে কি হুম? ভূতে ধরবে, নিচে যা তাড়াতাড়ি। আঁখি তখন ভদ্র মেয়ের মতো নিচে চলে গেল। একটু পর কে যেন পেছন থেকে ফারহানের কান ধরে টান দিল। পেছন ফিরে দেখে খালাম্মা। তখনও ফারহানের হাতে সিগারেট আগুনটা রাতের আধারে জ্বলজ্বল করছে। ফারহান আঁকিকে মনে মনে বলে, ওরে বাটপার, তোর পিছনে আজকে টাকা খরচ করে আমার পকেট ফাঁকা, আর সে তুই আমাকে এত বড় বিপদে ফেললি। ফারহানকে নিচে নিয়ে গিয়ে ইচ্ছে মতো বকাঝকা করতে লাগলো খালাম্মা, আর বলতে লাগলো, এই জন্যই তো ভাবি এত সুন্দর চেহারা, তবে ছোট কালো কেন? আরও নানা রকমের খোটা জ্ঞান দিতে লাগলো। আঁখি দরজার আড়ালে মুখ লুকিয়ে হাসতেছে। ফারহান আঁখিকে পরে দেখে নেবে, সেদিনের মতো ছাড় পেল ফারহান। রাতে শুয়ে শুয়ে বুদ্ধি করতে লাগলো, কেমন করে এই অপমানের প্রতিশোধ নেব। তাই ঠিক করলো কালকে আঁখির ফোন নেবে কৌশলে। সকালে ঘুম থেকে উঠেই বদমাইশ আঁখির মুখ দেখলো ফারহান। আজকের দিনটাই যেন মাটি না হয়ে যায়, এজন্য দোয়া পড়ে বুকে 3বার ফু দিল। কি হলো? দোয়াপুরে বুকে ফু দিতেছেন কেন? খারাপ স্বপ্ন দেখেছেন? না, ভূত দেখেছি। দিনের বেলাতে ভূত? আচ্ছা, তোর ফোনটা দে তো, বাসায় ফোন দেবো, আমার ফোনের চার্জ শেষ। আঁখি ফোন নিয়ে ফারহানের পাশেই দাঁড়িয়ে রইল। কি এখানে বোকার মতো দাঁড়িয়ে না থেকে নিচে যা, আমার সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আঁখি নিচে চলে গেল। ফারহান আঁখির ফোনের সব কিছু ভালোভাবে চেক করলো। তবে কিছু না পেলে ওরা ফেসবুক, ইমো আর গ্যালারি সব ওপেন করে ফারহান রীতিমতো অবাক। খালাতো বোন আঁখির ফোনটা নিয়ে ওর বয়ফ্রেন্ড আছে কিনা সেটা দেখতে লাগলো। কিন্তু আজব ব্যাপার, এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই। ওর গ্যালারি জুড়ে শুধু ফারহানের পিক। ফারহান আঁখির মেসেঞ্জার ওপেন করলো, সেখানে আঁখি শুধু মেয়েদের সাথেই মেসেজ করেছে। মেয়েদের সাথে করা মেসেজ দেখতে লাগলো ফারহান। আঁখির লাবণী নামের এক বেস্ট ফ্রেন্ড আছে, যার সাথে সব কিছু শেয়ার করে। লাবণীর আইডি সামনেই ছিল। ফারহান আইডিতে ঢুকে দেখে ওরা 100টা মেসেজ করলে তার মধ্যে ফারহানকে নিয়ে 90টা মেসেজ। মেসেজগুলো এমন, লাবণী, তুই তো জানিসই ক্লাস 7 থেকে কত ছেলের প্রপোজ পেয়েছি, কাউকে পাত্তাই দেয়নি, শুধুমাত্র ফারহানের জন্য। আচ্ছা দোস্ত, মনের ভাষা বোঝানোর মতো কি কোনো জিনিস আছে? থাকলে বল না, ভয় লাগে রে, যদি না করে দেয়। আচ্ছা, এমন কোনো জাদু আছে নাকি রে যেটা ফারহানকে বশ করা যাবে? ও আমার মতে মেয়েদের একদম পাত্তা দেয় না। নিয়ত করেছি আমাদের বাসা থেকে যাওয়ার আগেই ফারহানকে আমার মনের কথা বলে দিব। ফারহান সব মেসেজ পড়ে ভাবতে থাকে, কি বদমাইশের বদমাইশ। আর আখির এগুলো আজকের মেসেজ ফারহানকে নিয়ে।
আরও হাজার হাজার মেসেজ রয়েছে ইমুতে। যাই হোক, ফারহানের ভালোই লাগছে। ফারহানও আখিকে লাইক করে, তবে বলার মতো সাহস হয়নি। এমনিতে আখি যে পাক নামে খালাম্মাকে বলে দিলে ফারহানের অবস্থা কেমন হতো, এগুলো ভেবে কিছু বলেনি সে। আখিও বলেনি এমন কারণে, তবে আখি নিজেই প্রপোজ করবে ফারহানকে। হঠাৎ করে আখি রুমে চলে আসলো। মেসেঞ্জার চেক করে কি বুঝলেন? কে তোর মেসেঞ্জার চেক দিতে গিয়েছে? এইমাত্র চাপ লেগে মেসেঞ্জার ওপেন হয়ে গেছে, আর কারো পার্সোনাল জিনিস দেখার স্বভাব আমার নেই। মিথ্যা বলবেন না। আমি দরজার আড়ালে অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনি মেসেজ পড়ছেন আর মুচকি মুচকি হাসি দিচ্ছেন। আপনি কি জানেন, আপনার হাসিটা অনেক সুন্দর, আমার দেখার সেরা হাসি। ফারহান ধরা পড়ে গেছে, তবে আখি যেরকম ভাবে পাম দেওয়া শুরু করে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ভাবেই হোক ফারহানকে আজ কনফিউজ করে রাজি করিয়ে ছাড়বে। তাই ফারহান এত সহজে পড়বে না। দেখে যখন ফেলেছিস কি আর করার, যাক বাদ দে। আর হুট করে আপনি বলা শুরু করলি যে? বাদ দেবো কেন, শুরুই তো করিনি। আর আপনি এখন আমার মনের সব কথা জেনে গেছেন, তাই তুই তোকারি করতে লজ্জা লাগছে। ইস, কি লজ্জা! খুব লজ্জা লাগলে মাথায় ঘুমটা টেনে চলে যায় এখান থেকে। না মানে আপনার চলাফেরা, কথা বলা, স্মার্ট লুক, চোখ, কান, নাক, ঠোঁট, বডি ফিটনেস, বুকের লোম। দেখ আর নিচে যাইস না, বলে দিলাম। আর তুই আমার বুকের লোম কেমনে দেখতে পেলি? মানে আপনার ওগুলো জিনিস ভালো লেগেছে তাই বললাম আর কি। গোসল করে গামছা পরে খালি গায়ে যখন ছাদে যেতেন না, তখন আমি আপনার পিছু পিছু যেতাম, তখন বুকের লোমগুলো দেখছিলাম একটুখানি। দিলি তো মান সম্মানের 12টা বাজে। এখন কানের কাছে যেন ঘ্যান না করে যা তো এখান থেকে। আচ্ছা, আমাকে আপনার পছন্দ নয় না? না তো, তবে এটা তো বললি না আমি তোকে ভালোবাসি কিনা। ওমা, আপনি বুঝে গেছেন তাহলে। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? অবশ্যই না। তাহলে বলতে বললেন যে? বলতে বলছি বলছোস, আর আমি উত্তর দিয়েছি। মেয়েরা কেন যে এত বোকা হয়। সত্যি আমি বোকা। এই বলে আঁখি চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, আচ্ছা, কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন। কথাটা বলে উঠে যেতে লাগলো আঁখি। অমনি ফারহান আঁখির হাত ধরে টেনে আবারও বিছানায় বসালো। তোকে আমিও খুব খুব ভালোবাসি পাগলি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনি করে বলতে পারবি না, তুই করে বলবি। না, এটা পারবো না। আচ্ছা, তুমি করে বলি। না না, তুই করেই বলতে হবে। না, তুমি। চলবে না, তুই করে বল। বিয়ের পরও তুই করে বলবো নাকি? এখানে বিয়ে কোথা থেকে আসলো? ঠিক তখনই আঁখি লজ্জায় ফারহানের বুকে মুখ লুকালো। মেয়েটা সত্যিই অনেক ভালো আর লজ্জাপতি, তবে এটা মানতে হবে ফারহানের থেকেও বেশি বদমাইশ। বাসাতে বিয়ের ব্যাপারে রাজি করাতে বেশি সময় লাগবে না, অর্ধেক রাজি হয়েই আছে সবাই। আর ওরা দুইটাই বদমাইশ, রাজি হবে না আবার। এর আগে কদিন চুটিয়ে প্রেম করেনি করা। এভাবে শুরু হলো যে প্রেম কাহিনী। সবাই দোয়া করেন ওদের জন্য।